নমস্কার সবাইকে। আজকে আমরা চলেছি ঝাড়খণ্ডের সবথেকে উঁচু পাহাড়ে শ্রী পারশনাথজির মন্দির পায়ে হেঁটে দর্শন করতে। জৈনদের এই পবিত্র মন্দিরটি 4500 ফিট উঁচুতে পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং প্রায় 10 কিলোমিটার পাহাড়ি রাস্তা অতিক্রম করে পৌঁছতে হয়। এই ট্রেকিং কিন্তু শুরু হয় পাহাড়ের নিচে অবস্থিত মধুবন শহর থেকে। এই মধুবন শহরের দূরত্ব ধানবাদ থেকে 70 কিলোমিটার্স এবং পারশনাথ স্টেশন থেকে 23 কিলোমিটার্সের মতো। গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা ধানবাদ পৌঁছে ভাটিন্ডা, রামরাজ মন্দির, তোপচাচি দেখে মধুবনে এসে রাত্রিবাস করেছি। যদি না দেখে থাকেন তবে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। এখন চলুন আমরা পারশনাথ পাহাড়ের ট্রেকিংয়ে বেরিয়ে পড়ি। সঙ্গে থাকবেন কিন্তু। গুড মর্নিং, ওয়েলকাম টু সুইট রুটস। আপনারা গত পর্বে দেখেছেন কিভাবে আমরা মধুবনে এসে পৌঁছেছি ধানবাদ, ভাটিন্ডা ওয়াটারফলস, তোপচাচি লেক ইত্যাদি হয়ে। তো আজকে আমরা রেডি হয়ে গেছি। ঘড়িতে এখন বাজে 4:25। আমরা রেডি ফর ট্রেকিং টু পরেশনাথ হিল। ভগবান পরেশনাথকে দর্শন করতে চলেছি। পায়ে হেঁটেই যাব ইচ্ছে আছে। আমাদের গোছগাছ হয়ে গেছে। আমার মিসেস অনুপমা মোটামুটি রেডি। এই আমাদের ট্রেকিং ড্রেস, এর সঙ্গে স্নিকারটা পরে নেবে, আর আমিও রেডি। চলুন এবার যাওয়া যাক। এই প্রকাশ ভবনের লাঠি রাখা আছে, এখান থেকে আমরা দুটো লাঠি নিয়ে নিচ্ছি। আমাকে একটা দাও। আমরা ওই ট্রেকিং পয়েন্টের সামনে চলে এসেছি। ট্রেকিং পয়েন্ট সামনে যে মন্দিরটি আছে সেটাকে একটু দেখুন, কি সুন্দর লাগছে, বিউটিফুল। এখানে সব ডলি ভাই, বাইক ভাই দাঁড়িয়ে আছেন এই ডলি করে নিয়ে যাওয়ার জন্য, বাইকে করে নিয়ে যাওয়ার জন্য। এইখান থেকে ট্রেক শুরু হয়। এখানে সব বোর্ড দেওয়া আছে। পরেশনাথ টেম্পল 9.65, জল মন্দির 10 কিলোমিটার্স। তো যাই হোক, এই শুরু হচ্ছে ট্রেকিং। ঘুটঘুটে অন্ধকার। আমরা শুরু করলাম, এখন টাইম হচ্ছে 4:40, 4:40। আমরা নিচে থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে কালীকুণ্ড টেম্পল পেয়ে যাচ্ছি। এই 1.5 কিলোমিটার আমরা হেঁটে আসলাম, আমাদের টাইম লাগলো হাফ অ্যান আওয়ারের মতো। মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম। তো এখনও মন্দির খোলেনি, আর ভোরের আলো না ফুটলে ভালো করে আপনাদের দেখাতেও পারছি না। তো এক ঝলক দেখে নিন। যাই হোক, আমাদের কালীকুণ্ড মন্দির দর্শন হয়ে গেল। এবার আমরা এগিয়ে চলেছি আরও উপরের দিকে, পরেশনাথ পাহাড়ের দিকে। আর চারদিকে এক ঝলক দেখিয়ে দিই। একটু ভোরের আলো ফুটছে, একটু। চলুন, এই যে ভোরের প্রথম আলোয় জনমানবহীন আমাদের ট্রেকিং পথ, আমরা চলেছি পরেশনাথজির দর্শনে। এই যে আমি, আর ওই যে অনুপমা আসছে একটু পিছনে। সামনে একটা এরকম শেড করা আছে বৃষ্টিতে রোদে দাঁড়ানোর জন্য। এরকম 500 মিটার অন্তর অন্তরই করা আছে। মাঝে মাঝে এই আদিবাসীদের গ্রাম পাওয়া যাচ্ছে, ভালোই লাগছে। এখানে একটু কয়েকটি ঘর দেখতে পাচ্ছি, দোকানপাটও আছে। এখানে একটু বসে বিশ্রাম করছি। এখানে এরকম চেয়ার পাতা আছে। শেড তৈরি হচ্ছে, এখনো হয়নি পুরোপুরি। এখানে একটু হাওয়াই কমই আছে, যেটা অনুপমা বলছে ঠিকই। এরকম ডুলি করেও আপনারা যেতে পারেন, আর বাইকে করেও যেতে পারেন। আমরা ওই নিচে থেকে ওআরএস কিনে নিয়ে এসেছিলাম।
এই অনুপমা ওআরএস মেশাচ্ছে। এই ওআরএস মেশানো জল খেতে খেতে আমরা উপরে উঠব। প্রচণ্ড ঘাম হচ্ছে, ফলে আমাদের জল শরীর থেকে বেরিয়ে যেতে পারে। আমি হয়তো ইন্ট্রোতেও বলেছিলাম, আরেকবার করে বলি, ঝাড়খণ্ডের সবথেকে উঁচু পিক হলো এই পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড়ে ডিস্টেন্স, মানে পরেশনাথ পাহাড়ের মাথায় রয়েছে পরেশনাথজির মন্দির। 24টি তীর্থঙ্কর আছেন, তার মধ্যে 20 জন তীর্থঙ্করেরই জৈন ধর্মের মন্দির এই পাহাড়ের চারিদিকে ছড়িয়ে আছে। জৈনদের সবথেকে বড় পবিত্র তীর্থস্থান এটি। আর যাওয়ার রাস্তাটা অপরিসীম সুন্দর, দেখতেই পাচ্ছেন। নিচে থেকে, মানে মধুবন থেকে ট্রেকিং শুরু হয়। মধুবন থেকে ট্রেকিং শুরু হয়, আর সেই ট্রেকিংয়ের ডিস্টেন্স পরেশনাথ স্বামী মন্দির অবধি 9.6 কিলোমিটার্সের মতো। এছাড়াও আরও অনেক মন্দির আছে, এনারা টঙ্ক বলেন, গৌতম স্বামী, জল মন্দির ইত্যাদি ইত্যাদি। তো আমরা তো দেখতেই পাচ্ছেন শুরু করেছি, দেখা যাক। আর এখান থেকে একটু সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখুন ওই যে মন্দির দেখা যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছেন না হয়তো ক্যামেরায়। চারিদিকের দৃশ্যটা দেখুন, দারুণ। আর যেটা বলছিলাম, মধুবন সব থেকে কাছে হলো পরেশনাথ রেলওয়ে স্টেশনের। বড় বড় ট্রেন ওখানে আসে, বন্দে ভারত, পূর্বা, আজমির ইত্যাদি ইত্যাদি। আপনারা সেই ট্রেনে করে আসতে পারেন। ওখান থেকে 70 টাকা শেয়ারে চলে আসা যায় মধুবন বেস ক্যাম্প, মানে মধুবন শহরে। সেখান থেকেই শুরু হয় ট্রেকিং। যারা অতটা হাঁটতে সক্ষম নন, মানে মধুবন গেট থেকে পরেশনাথ স্বামী মন্দির তো প্রায় 10 কিলোমিটার, যারা হেঁটে উঠতে সক্ষম নন তারা এরকম বাইকে যেতে পারেন। নিচে থেকে আমাদেরকে অনেকে বলছিল বাইকে চলুন, বাইকে চলুন। এছাড়াও রয়েছে ডুলি, ডুলি করেও আসা যায়। বাইকের চার্জ কেউ 500 বলছে, কেউ 700 বলছে যাওয়া আসা, কেউ 1000ও বলছে, অবস্থা বুঝে। এই যে বাইকে করে চলে যাচ্ছেন মাসিমা। এখানে দেখাচ্ছে পরেশনাথজির মন্দির 6.95 কিলোমিটার, মানে আমরা আরও 1 কিলোমিটার চলে আসলাম। আর পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন, আর ওই যে মাথায় মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে আর কি। খুব সুন্দর লাগছে পরিবেশটা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর দেখুন এই যে বাইকে করে সব চলে যাচ্ছে হুস হুস করে। রাস্তাটা খুবই সরু, বাইকে করে গেলে সাইড দিয়ে রাস্তা খুব মুশকিল। রাস্তায় আপনি এই মহাপুরুষদেরও দেখা পেয়ে যাবেন। কি সুন্দর দেখুন, নিরীহরা। তো নিচে থেকে এই 10 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অ্যাভারেজ সবারই লাগে আর কি 4.5-5 ঘন্টার মতো। একটু বিশ্রাম নিয়ে নিয়ে একটু আরও রিল্যাক্স করে হাঁটলে হয়তো 6 ঘন্টা লাগবে। তো সকাল সকাল সবাই রওনা দেয়, সকাল সকাল মানে গভীর রাত থেকে, ইনফ্যাক্ট রাত 2টো থেকেই অনেকে রওনা দেয়। তো ভোরবেলায় পৌঁছে যায় উপরে। আবার একটু মাঝখানে মাঝখানে অধিবাসীদের গ্রাম পেয়ে গেছি। এই যে দেখুন, এখানে আবার সোলার দিয়ে
ইলেকট্রিসিটি জেনারেট করছে। এই সোলার প্যানেল দেখতে পাচ্ছি এইদিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ে কি নির্মল পরিবেশ, পলিউশন নেই, একদমই ঠান্ডা হাওয়া। ওহো, এই সৌন্দর্য ভোলার নয়। মাঝে মাঝে এরকম দোকান পেয়ে যাবেন, জল বিক্রি হচ্ছে, বিস্কিট, চাও পেয়ে যাবেন। তবে থেকে এরা বয়ে বয়ে নিয়ে আসে উপরে, তাই একটু দাম বেশি হয়। যতটা পারবেন নিচ থেকে নিয়ে আসবেন, তারপরে তো একটু এখান থেকেও কিনতে হয়। এইরকম ডুলি করেও আপনারা যেতে পারেন। আসা যাওয়ার কন্ট্যাক্ট করে ধর্মশালা থেকে এরা, যেটা বললাম 5200, 5400, 5500, 6000 বিভিন্ন রকমের বডি ওয়েটের উপরে হয়। তবে মিনিমাম 5000 থেকে শুরু হয়েছে যতটুকু আমি দেখি। এরা মাঝে মাঝে বিশ্রাম করে। একটু বিশ্রাম করে, এরাও তো মানুষ, বিশ্রাম করে করেই চলে। জয় পরেশনাথজি। ওই উপরে যেতে হবে। দেখুন মেঘগুলো কিরকম আস্তে আস্তে ঢেকে দিচ্ছে পাহাড়ের চূড়োটাকে। দেখুন আস্তে আস্তে কিরকম মেঘগুলো আসছে, ওই দিকে থেকে এই পাহাড়ে চলে যাবে মেঘগুলো এবার। এখানে সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে আর কি, তালা লাগানো আছে। চাবি হয়তো আশেপাশেই কোনো দোকানে রাখা আছে। এখানে সব ডুলি ভাইরা বিশ্রাম করছেন, একটু চা জল খাবার খাচ্ছেন, তারপরে সে ডুলিগুলো রেখে দিয়ে। দেখুন কি সুন্দর জল পাহাড়ের গা থেকে নেমে আসছে, ওই উপর থেকে পরেশনাথ পাহাড় থেকে। দারুণ। এই আমাদের নিয়ে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই বাইক আর ডলি দুটোই দেখুন কীভাবে চলে যাচ্ছে আমাদের ছেড়ে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এনারা সব বাইকে করে তাড়াতাড়ি চলে যাচ্ছে। যাই হোক, আমাদের হেঁটেই যাবো ঠিক করেছি। এখান থেকে একটা শর্টকাট রয়েছে, হ্যাঁ শর্টকাট দিয়ে, নলে আমাকে এই দিক দিয়ে হেঁটে উঠতে হবে। যে শর্টকাট দিয়ে উঠে যাই, এই যে দেখুন ডুলি যাচ্ছে উপর দিয়ে, দেখি এখান থেকে যাওয়া যায় কিনা শর্টকাট দিয়ে। এরকম অনেকগুলোই শর্টকাট আছে, যাই। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে? একটু হবে, কিন্তু ভালোও লাগছে। হ্যাঁ, বাহ, দারুণ লাগছে, দারুণ। আমাদের প্রায় মাঝখানে খালি বাইক এসে জিজ্ঞেস করছে, দাদা যাবেন? দাদা ছেড়ে দেবো? আমরা কিন্তু 3-4 কিলোমিটার 4 কিলোমিটার চলে এসেছি। তাও বলতে চাইছি
যে মাঝখান থেকেও ইচ্ছা করলে বাইক নিতে চাইলে কিছুটা ট্রেক কিছুটা বাইক পসিবল করা যায়। শীতল নালার এই 1-1.5 কিলোমিটার আগে মারাত্মক চড়াই। এখানে আমরা একেবারে আস্তে আস্তে উঠছি, খুবই আস্তে আস্তে। এই পরেশনাথ পাহাড় কিন্তু সি লেভেল থেকে 4500 ফুটের মতো উঁচু, তা খুব একটা কম নয় কিন্তু। তো আর মধুবন থেকে তো বললাম 10 কিলোমিটার রাস্তা ট্রেকিং। আর যদি আপনি উপরে গিয়ে সমস্ত মন্দির ঘোরেন, যেমন জল মন্দির, অভিনব স্বামী মন্দির, গৌতম স্বামী মন্দির, তাহলে আরও 7 কিলোমিটার ঘুরতে হবে। তাহলে টোটাল আপনার পড়ছে 10 কিলোমিটার যাওয়া, উপরে 7 কিলোমিটার বিভিন্ন মন্দির পরিদর্শন করা, আর আবার 10 কিলোমিটার ফিরে আসা, মানে টোটাল 27 কিলোমিটার ট্রেকিং। এই একটু আকাশটা দেখুন, মেঘগুলো কীরকম খেলা করছে পাহাড়ের সঙ্গে, দেখুন, এই দেখুন, দারুণ। আর বুঝতেই পাচ্ছেন ওই হলো স্বামী পরেশনাথ। একটু বিশ্রাম করছি এই যেতে যেতে। আমরা একটু ড্রাই ফ্রুট নিয়ে এসেছি, একটু কাজু, একটু কিশমিশ, একটু আমন্ড, আর একটু ছোটো ছোটো বিস্কুট, এগুলো নিয়ে এসেছি। দেখুন দেখুন কি সুন্দর ছোট্ট গ্রাম, এখানে সবাই থাকেন। এ বাবা, এখানে আবার দেখছি সিঁড়ি শুরু হয়েছে, একটু গিয়ে গিয়েই সিঁড়ি। জানি না এই রাস্তা দিয়ে বাইক কিভাবে যায়, সব বাইকই তো দেখলাম নিচে দাঁড়ানো আছে। এই সিঁড়ি দিয়ে বাইক কিভাবে যায়, যদি কোনো বাইক যায় আপনাকে দেখাবো। দেখুন বাইক এইভাবে যাচ্ছে এই সিঁড়ির উপর দিয়ে, দেখুন। তবে এই জায়গা দিয়ে যখন বাইক যায় তখন পিছনের লোককে নামিয়ে দেওয়া হয়, তারপরে উপরে গিয়ে নিশ্চয়ই একটু প্লেন দেখে আবার তুলে নেওয়া হয়। দেখুন এই বাইকটা স্টার্ট বন্ধ হয়ে গেল। এই মহাশয় নিজের মনে নিজের আনন্দে চাল খাচ্ছেন খুঁটে খুঁটে। কীভাবে সব বাইকেরা আসছে দেখুন, রিস্ক নিয়ে। আমরা মনে হচ্ছে শীতল নালার অনেক কাছাকাছি চলে এসেছি। শীতল নালা একটি জংশন পয়েন্ট, যেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়। আমরা পৌঁছে গেছি শীতল নালা। শীতল নালা থেকে রাস্তাটি দুভাগে ভাগ হয়ে যায়। এখানে দেখুন একটু চলে গেছে পরেশনাথ মন্দিরের দিকে, এখানে লেখাও আছে। আর এদিকে চলে গেছে জল মন্দির, গৌতম স্বামী টঙ্ক, এদিকে চলে গেছে। এই দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে অ্যারো দেওয়া আছে। তো শুনেছি যে এই পরেশনাথ টেম্পলটা এদিক দিয়ে গেলে অনেক খাড়াই। তো আমরা প্রথমে এই জল মন্দিরের দিকে যাব, জল মন্দির দিয়ে ঘুরে আমি পরেশনাথ হয়ে নামবো, তাহলে সুবিধা হবে। তো এইভাবেই আমরা এগোচ্ছি। আর শীতল নালাকে ছাড়িয়ে আমরা চললাম গৌতম স্বামী টঙ্কের দিকে। পাশেই দেখুন একটি ঝর্ণার ধারা নেমে আসছে, দারুণ স্ট্রিম, বিউটিফুল বিউটিফুল।
থাকতে থাকতে যদি পারেন ঘুরে যান, ভালো লাগবে, হতাশ হবেন না। আর একান্তই প্রবলেম হলে বাইক তো রয়েছে, ডুলিও রয়েছে, কোনো অসুবিধা নেই। এই দেখুন এরা সব উঠছে উপরে, কি বয়স্ক মহিলা এরা সব। এই সিঁড়িটাই চড়া একটু কষ্টকর, কিন্তু প্রচুর সিঁড়ি রয়েছে। এই দেখুন এদিক দিয়ে সিঁড়ি, আর এখান দিয়ে একটা শর্টকাট মতো আছে, বুঝতে পারছি না কি করব, দেখি। আমরা এই রাস্তা ছেড়ে দিয়ে শর্টকাটের দিকে রওনা দিচ্ছি, দেখা যাক। আমরা একটু বসে বিশ্রাম করছি, হাঁপিয়ে উঠেছি। এদিকেও সিঁড়ি আর এদিকেও সিঁড়ি। ও কি কষ্ট না, কিন্তু উপরে গিয়ে খুব ভালো লাগবে। তবে এখানে কিন্তু আপনারা কোনো মোবাইল নেটওয়ার্ক পাবেন না, ফলে গুগল ম্যাপ ট্যাপ কিছুই চলবে না, চলছেও না। যতটুকু লেখা আছে সেইটুকুই দেখে দেখেই এগোতে হচ্ছে। আরেকটা কথা, এই ডুলিওয়ালা আর বাইকওয়ালা খুব পরেশান করছে, পিছু ছাড়ছে না, চলুন চলুন করে। এই একটা বড় ইরিটেটিং লাগছে আর কি। চলো আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, যারা বাইকে করে বা ডুলি করে আসবেন তারা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে আসবেন যে কোন অবধি নিয়ে আসবে, কত টাকার বিনিময়ে। কেননা এই সিঁড়ি দিয়ে এই যে আসছি আমরা 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার, এটাতে কিন্তু কোনো বাইক যাচ্ছে না। তা আমার মনে হলো, অনুপমাও বলছিল যে এইটা বলে দেওয়া উচিত যে বাইকে করে কতটা নিয়ে আসবে, আপনারা কতটা হাঁটতে হবে আপনাকে, আর কতটা ওরা চড়াবে। এখান থেকে মন্দিরটি আরও স্পষ্ট দেখা যাচ্ছে। জয় পরশুনাথ। রে মাইন্ড ব্লোয়িং ভিউ দেখুন, পুরো নিচের মধুবন শহরটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। মেঘগুলো চারিদিকে, আরেকজন তো গুনে গুনে সিঁড়ি গুনে গুনে উঠছে। হয়ে গেল আমাদের ট্রেন মিস। বিকেল 5:15 আমাদের ট্রেন আছে পরেশনাথ স্টেশন থেকে, জানি না পাবো কি না। আমাদের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু চারিদিকের যে প্রাকৃতিক দৃশ্য তা মন ভুলিয়ে দিচ্ছে, সব বাধা, সব ব্যথা সব দূর করে দিচ্ছে। যেতে যেতে একটি ভিউ পয়েন্ট পেয়ে গেলাম। ভিউ পয়েন্ট মানে ন্যাচারাল ভিউ পয়েন্ট। সবাই দাঁড়িয়ে পড়েছে, আমিও দাঁড়িয়ে পড়লাম। জৈন ধর্মের যে 20 জন তীর্থঙ্কর রয়েছেন, অ্যাকচুয়ালি 24 জন রয়েছেন, তার মধ্যে 20 জনের মোক্ষ লাভ বা নির্বাণ এই পরেশনাথ পাহাড়েই হয়েছিল। যেমন ভগবান পরেশনাথ, অভিনন্দ স্বামী, গৌতম স্বামী ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকেরই একটি করে টঙ্ক মানে ওদের মন্দির করে রাখা আছে এই পুরো রেঞ্জে, যেটা আগেই বলেছি 7 কিলোমিটার ধরে বিস্তৃত, ঘুরতে হয় এই মন্দির সেই মন্দির। তা আমরা তো সব ঘুরবো না, আমরা শুধু গৌতম স্বামী করে পরেশনাথ করে ফিরে আসবো মধুবনে। এখানে শশা, ছোলা মাখা ইত্যাদি বিক্রি হচ্ছে। আমি একটা শশা নিচ্ছি, 20 রুপিস করে বলছে। যত উপরে উঠছি তত কি সুন্দর ভিউ আসছে, মনে হচ্ছে এখানেই চেয়ার নিয়ে বসে থাকি ঘন্টার পর ঘন্টা। ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ। এই যে শর্টকাট নিয়ে অনুও আসছে, এইভাবে গিয়ে
আমরা এই শর্টকাট দিয়ে ওইখানে গিয়ে বোটের ওখানে গিয়ে মিটবো। এখানে দেখুন যারা ডুলি ম্যান আছেন, ডুলি ম্যানরা এখানে খাওয়া দাওয়া করেন। আমরা ঠিক 9:30 9:30 পৌঁছে গেলাম গৌতম স্বামী টঙ্কে। একদম টঙ্কের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আরও বিভিন্ন মন্দির আছে, আগেই বলেছিলাম অনেক মন্দির আছে তীর্থঙ্করদের। তো এখানে একটু বিশ্রাম করব। আমাদের টাইম লাগলো 4:40 থেকে 9:30, অ্যারাউন্ড 5 আওয়ার্স মতো। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি, শান্তিতে বসে আছি। এখানে 10 মিনিট বিশ্রাম করব গৌতম স্বামী টঙ্কে, তারপরে দেখব কোন দিকে যাওয়া যায়। আপনাদের একটু বুঝিয়ে দিই, আমরা এখান থেকে আসলাম এই গৌতম স্বামী টঙ্ক। এখানে লেখা আছে যদি আমরা এই দিকে যাই, এই দিকে, তাহলে 3 কিলোমিটার চন্দ্রপ্রভু টঙ্ক। আর এই দিক থেকে আসলাম সেটা তো দেখাচ্ছেই 9 কিলোমিটার মধুবন। আর এইবার আমরা এই দিকে যাব, এই দিকে পরেশনাথ মন্দির 1.5 কিলোমিটার এই দিকে যাব। তার আগে অবশ্যই একটু 500 মিটার মতো নিচে নামবো। এখানে জল মন্দির আছে, জল মন্দির দর্শন করে তারপরে আমরা এই পরেশনাথ দর্শনে যাব। জল মন্দির বলছে 300 মিটার, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে হবে আগে, আর তারপরে উঠতে হবে। আমরা পৌঁছে গেলাম এই জল মন্দিরে, মাত্র 300 মিটারের মতো, 100-150টার মতো সিঁড়ি আছে, সবাই আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখানে নিঃশুল্ক জল। গৌতম স্বামী টঙ্ক থেকে এবার আমরা পরেশনাথ মন্দিরের দিকে রওনা দিলাম। 1.5 কিলোমিটার রাস্তা আগেই দেখিয়েছি, বলছে 1 ঘন্টা লাগবে। 10:15 থেকে দেখা যাক কতক্ষণ লাগে। আর ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওই যে মন্দির দেখা যাচ্ছে পরেশনাথজির। একদম মন্দিরের কাছাকাছি এসছি, কিন্তু এখনও বলছে প্রায় 1 কিলোমিটার লাগবে, কেননা জিগজ্যাগ রাস্তা। দেখুন কীরকম মেঘ ঢুকছে, দেখুন আবার ঢুকছে মেঘ। আমরা একদম কাছাকাছি চলে এসেছি, আর মেঘের খেলা শুরু হয়ে গেছে। দেখুন দেখতে দেখতে কীরকম মেঘে ঢেকে গেল পরেশনাথ মন্দির। আমি জুম করে দেখাচ্ছি, হয়তো একটু হাত কাঁপছে, বাট কি সুন্দর লাগছে দেখুন, পুরো মেঘ এসে ঢেকে দিল। এই আরেকটি শ্রী নেমিনাথজি কি টঙ্ক, এটা তো আমরা যাচ্ছি না, সোজা বাইপাস করে চলে যাচ্ছি পরেশনাথজি। আমরা পরেশনাথজির কম্পাউন্ডে ওঠার যে মেন সিঁড়ি, সেখানে চলে এসেছি। চারিদিকে দেখুন কত দোকানপাট, বেশ জমজমাট। আমরা কিন্তু আর দাঁড়াবো না, বুঝেছো, একবারে উঠে যাব কম্পাউন্ডে, মানে মন্দির কম্পাউন্ডে। জয় বাবা পরেশনাথ। আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম এই পরেশনাথজির মন্দিরে। এই যে অনু এসছে অনেক কষ্ট করে। এই মন্দিরের আর্কিটেকচারটা দেখুন কি সুন্দরভাবে বানিয়েছে। জয় বাবা পরেশনাথ। এই আমরা এসে পৌঁছলাম একদম মন্দিরের মেন দরজায়। এই মন্দির, এদিকে পুরো মেঘ ঢেকে গেছে। এখন পরেশনাথ মন্দির প্রদক্ষিণ করছি চারিদিকে। দেখুন মেঘের মধ্যে ঠান্ডা হাওয়া আর মেঘ, আর এখানে
আমাদের মহাশয়েরা বসে আছেন, এই যে এই অনু আগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমাকে ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন সবাই, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব জন্য চাই, আর কোনো কিছু না। থ্যাংক ইউ সাত পাহাড়। ওকে থ্যাংক ইউ। চলুন পুরো মেঘে ঢাকা বলে কিছু দেখানো যাচ্ছে না, কিছু দেখতেও পাচ্ছি না, কিন্তু ফিলিংসটা একটা অন্যরকম হচ্ছে, একটা ঐশ্বরিক ফিলিংস আসছে, স্বর্গীয় ফিলিংস আসছে এখানে। এই দেখুন সবাই নামছে, এই পাহাড়ের খাট কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, আমাদের এই পরেশনাথ মন্দির দেখা, ট্রেক করা শেষ হয়ে গেল, মন্দির দেখাও শেষ হয়ে গেল, প্রণাম করেছি, সব কিছু করেছি। এবার আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিচে চলে যাই। বিকেলে আমাদের ট্রেন আছে পরেশনাথ স্টেশন থেকে। এই হলো গিয়ে পরেশনাথ স্টেশন। আমরা তো ধানবাদ থেকে গিয়েছিলাম মধুবন ভাটিন্ডা হয়ে, কিন্তু ফেরার সময় আমরা ফিরছি পরেশনাথ স্টেশন হয়ে। আমাদের ট্রেন আছে 22304 গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, 5টা 15-তে আসবে আর কি, দিয়েও দিয়েছে A2। তো সেটা চড়েই আমরা আজকে হাওড়ার দিকে রওনা দেব। তো মোটামুটি ট্রেনে উঠেই আমি ব্লগটা শেষ করে দেব। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি সম্ভব হয় এসে ঘুরে যাবেন, ভালো লাগবে এই বলতে পারি। একটু সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দেবেন। অনেক কষ্ট করে ঘুরে ঘুরে ভিডিও বানাই মনের আনন্দে, যদি আপনাদের একটু ভালো লাগে। থ্যাংক ইউ। আমাদের ট্রেন চলে এসছে পরেশনাথে, অনেকক্ষণ প্রায় 10 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে ট্রেন।